লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা নিয়ে বিশাল সুখবর। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন। বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতার টাকা। পশ্চিমবঙ্গ সরকার কিছু প্রকল্প চালু করেছে যা সাধারণ মানুষের জীবনকে একটু সহজ করে তুলেছে। এর মধ্যে তিনটি খুবই জনপ্রিয়: লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু আর বার্ধক্য ভাতা। কেউ বলেছেন সংসার চলে এই টাকায়, কেউ বলেছেন ছেলে মেয়ের পড়াশোনার খরচ ওঠে, কেউ বলেছেন ওষুধ কেনার উপায়, কেউ আবার বলেছেন চাষের কাজে এই টাকায় ভরসা। এই লেখায় আমরা সহজ ভাষায় জানাবো এই তিন প্রকল্পে কারা টাকা পাচ্ছেন, কারা কবে টাকা পাওয়া যাবে, কিভাবে আবেদন করবেন, আর কারা এখনো পাননি, কেন পাননি, সমাধান কি। কৃষক বন্ধু প্রকল্প চাষির ভরসা। এই প্রকল্পে কি মেলে? এই প্রকল্প চালু হয়েছে চাষিদের জন্য। চাষের খরচ যেমন বীজ, সার, ওষুধ বা জমি চাষ করতে যা লাগে তার জন্য টাকা দেয় সরকার। পাশাপাশি যদি কোনো চাষির মৃত্যুও হয় তাহলে তার পরিবার প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত। 2025 সালের হালচাল: প্রতি একর জমির জন্য বছরে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। ছোট কৃষকরা অন্তত 4,000 টাকা পাচ্ছেন। টাকা আসে বছরে দুবার, একবার খরিফে আর একবার রবি মরশুমে। মৃত্যুকালে কি হয়? যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেয় সরকার। গত বছর 10,000 পরিবার এই সুবিধা পেয়েছে। আবেদন করবেন কিভাবে? এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কৃষি অফিসে অথবা যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে যেতে হবে। কাগজপত্র লাগবে: ভোটার, আধার, জমির কাগজ, ব্যাংকের খাতা, চাষির পরিচয়পত্র, 1 কপি ছবি। এই প্রকল্পে কি কি পাওয়া যাবে? লক্ষ্মী ভান্ডার: মহিলাদের মাসে মাসে কিছু অর্থ সাহায্য দেয় সরকার যাতে তারা একটু স্বনির্ভর হতে পারে। টাকা কত? সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা পান। তপশিলি জাতি বা উপজাতির মহিলারা পান 1,200 টাকা। 2025 সালের অবস্থা: জুলাই মাসে টাকা প্রায় 2 কোটির মহিলার অ্যাকাউন্টে ঢুকে। যাদের টাকা এখনো আসেনি তাদের আবেদন বা ব্যাংক সংযুক্তিকরণে সমস্যা হতে থাকতে পারে। এই সমস্যার সমাধানের জন্য দুয়ারে সরকার ক্যাম্প চলছে। আবেদন করবেন কিভাবে? বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। সরকারি চাকরি করেন বা অন্য পেনশন পান এমন মহিলারা এই টাকা পাবেন না। আবেদন করা যায় দুয়ারে সরকার ক্যাম্পে, পঞ্চায়েত অফিসে। প্রয়োজনীয় কাগজপত্র: আধার, ভোটার, ব্যাংক, আয় প্রমাণপত্র। বার্ধক্য ভাতা: এই প্রকল্পে কি পাওয়া যায়? যাদের বয়স 60 বছর বেশি, পরিমাণে উপার্জন নেই বা সামান্য আছে তাদের মাসে মাসে সরকার ভাতা দেয়। টাকা কত? বয়স্ক নাগরিকদের মাসে 1,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। কিভাবে পাবেন? দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হয়। পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়েও আবেদন করা যায়। আধার, ভোটার, ব্যাংক খাতা, বয়সের প্রমাণ লাগবে। কারা পান না? যারা সরকারি চাকরি করছেন বা অন্য পেনশন পান তারা এই ভাতা পান না। কেন কেউ কেউ টাকা পান না? কৃষক বন্ধুদের সমস্যা: জমির রেকর্ডে গরমিল বা ব্যাংকের তথ্য ভুল থাকলে টাকা আটকায়। কৃষক বন্ধুদের সমস্যা: জমির রেকর্ডে গরমিল বা ব্যাংকের তথ্য ভুল থাকলে টাকা আটকায়। সমাধান: ব্লক অফিসে বা বিশেষ শিবিরে গিয়ে ভুল ঠিক করতে হবে। লক্ষ্মী ভান্ডারের সমস্যা: আধার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকভাবে লিঙ্ক না থাকলে টাকা জমা হবে না। সমাধান: ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করান। দুয়ারে সরকার ক্যাম্পেও সাহায্য মিলবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।